বাড়ি ছিল, এটা একটা পুরো বাড়ি ছিল, যার ভগ্নাবশেষ শুধু পুজোর দালানটাই পড়ে আছে। কী আছে বঙ্গবাসী, আজকে শনিবার আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। শনিবার মানে কিন্তু আমার কাছে আউটডোর বাইক ফাইক গুছিয়ে নিয়ে একদম সকাল সকাল। দেখো, আমার এক্সের স্মৃতি আমার পিছন ছাড়লেও কিন্তু গুস্তিয়া মোড় আমার কোনো মতে পিছন ছাড়ছে না। তাই সকাল সকাল চলে আসলাম আবার সেই গুস্তিয়া মোড়ে। দেখো, এই যে এই মন্দিরটা আমার খুব পছন্দ হয়েছে আজকের। এটা একটা ভাঙা মন্দির। এইখানটায় এই আউটডোরটা আজকের এখানে বসে বসে স্টাডি করব। রাস্তার ধারে একটুখানি ফুটপাতে ঘাসের মতো জায়গা রয়েছে, ময়লা ফেলা ফেলা, তার মধ্যেই বসতে হলো। তো অজান্তে একটা ইতিহাসের মানে সাক্ষীতে চলেছি। তো আমার কাছে একজন দিদা এসছেন, উনিই তোমাদের সবটা বলবেন। আমার এখন প্রায় 60 আপ বয়স। আমরা ছোটোবেলা থেকেই দেখছি এই বাড়িতে বিরাট বাড়ি ছিল, এটা একটা পুরো বাড়ি ছিল, যার ভগ্নাবশেষ শুধু পুজোর দালানটাই পড়ে আছে। এই দালানটা পুজো দালান? পুজোর দালান। আচ্ছা, এই পুজোর দালান আর পাশে বেলগাছ, বেলগাছের কিছুই নেই। মানে বেলগাছটা তোমরা দেখতেই পাচ্ছ যে বেলগাছটা মানে পুরোই মানে নেই, মানে আর প্রাণ নেই, পুরো একদম শুকনো কাঠে, পুরো একদম এখন পুরো একদম শুকনো কাঠ বলা যেতে পারে। মরে গেছে, কিন্তু ওকে এখন ঘিরে উঠেছে একটা বট গাছ। মানে পরবর্তীকালে হয়তো ওই বট গাছটাই ওই বেলগাছের জায়গাটা নেবে। কিন্তু আমরা ছোটবেলা থেকে এটা হচ্ছে একটা খুব মানে জাগ্রত ঠাকুর, মানে বনির বাড়ি একটা বাড়ির পুজো। কিন্তু তারা নিজেদের মধ্যে কি করলো, সেই পুজোটাই তারা বন্ধ করে দিল। টাকা পয়সাগুলো নিজেরা নিয়ে কি করলো জানি না, পুজোটাই বন্ধ হয়ে গেল। যেহেতু আমরা ছোটবেলা থেকে এই পুজোর সঙ্গে আমরা মানে ভীষণভাবে জড়িত, সেই জন্য আমাদের গ্রামবাসীদের কিন্তু মনে একটা বিরাট দুঃখ বা ক্ষোভ। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, কতদিন ধরে পুজোটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখান দিয়ে যারা যায় তারা আগে কপাল আর এরকম করে। আমি তো মানে ভাবছিলাম যে এটা হয়তো কোনো বাড়ি, কিন্তু এটা যে পুজোর দালান সেটা তো মানে এটা তো। আপনি যদি উঠে যান সামনে এটা দেখতে পাবেন। আচ্ছা, এই সামনেটা এটা হচ্ছে, এটা তো বাড়ির পেছন দিয়ে। আচ্ছা, এইখানে হচ্ছে গোধন পুজো। আর এই যে ভেতরে ছিল বিরাট বাড়ি, আচ্ছা, যেটা নেই, বাড়ির কিছুই নেই, সব ভেঙে ধ্বংসস্তূপ। হ্যাঁ, ওই বাড়ির 3 তলা বাড়ি, ওপরে হচ্ছিল চণ্ডী পুজো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানটা পুরো ফাঁকা মাঠ। তো ওনার কথা মতো এখানে 3 তলা একটা গোটা মানে বনেদি বাড়ি ছিল এই জায়গাটায়। তো মানে এখন তার অবস্থা কিছুই নেই। মানে এখন এখান থেকে এমন কোনো মানে ক্লাবেরও কেউ নেই যে এখানে আবার সেই পুজো শুরু করতে পারে। এই পুজো, তার থেকেও বড় কথা, যদি পাড়ার মানে গ্রামবাসীদের ইচ্ছে ছিল আমরা চাঁদা তুলে ছোট করেও পুজোটা করি। আচ্ছা, কিন্তু বাড়ির লোকজনদের মানে এই বাড়ির যারা অংশীদার তাদের কোনো। তা বাড়ি তো এখানে নেই, তারা তো এখানে মানে এখন এখন কি প্ল্যান, এখানে এখন অ্যাপার্টমেন্ট কিছু একটা হয়তো হবে এখানটায়। এত বিক্রি হয়ে গেছে। ওই ভেতরে আপনি যদি যান দেখবেন একটু বাউন্ডারি দেওয়া আছে, ওইটুকুই ঠাকুরের জায়গা। আচ্ছা, এই জায়গাটুকু, আচ্ছা এই জায়গাটুকু বাদে। হ্যাঁ, ওখানে ইট দিয়ে মানে ওদের করা আছে। মানে আমাদের প্রত্যেক বছরই দুর্গাপুজো এলে আমাদের মন খারাপ হয়ে যায়, কারণ একদম বাড়ির সামনেই, একদম সামনেই পুজো। মানে ঘন্টা নাড়লে এই এক্ষুনি অঞ্জলি হবে, ছুটে চলে যায়, এক্ষুনি সন্ধে পুজো হবে, চলে যায়, এত কাছাকাছি আমরা ছিলাম। তাহলে মোটামুটি পুজোটা বন্ধ হয়েছে কতদিন হয়েছে? পুজোটা বন্ধ হয়েছে এই 6-7 বছর হয়ে গেল। 6-7 বছর বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তার আগে বাড়ির লোক পুজো করতো এখানে? তারপরে আস্তে আস্তে যাই হোক কমেও হয়েছে পুজো। আচ্ছা, এই যে পুজো দালানটা, এই পুজো দালানটা অংশটাও কি বিক্রি হয়ে গেছে পুরোটা? পুজোর দালানটা অংশটা, এই দালানটা বিক্রি হয়নি। ছাদটা দেখছেন? হ্যাঁ, দালানের ছাদ। আচ্ছা, বুঝেছেন? হঠাৎ একদিন দেখলাম ওই ছাদ ভাঙা হচ্ছে। এবার আমাকে একজন বলে রেখেছিল ওদের বাড়ি যে কিছু কোনো ভাঙা টাঙা হলে খবর দেবে। আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, তো এইসব ভাঙা টাঙা। আচ্ছা, ওই যে ভাঙা জায়গাটা, ওইখানে এই পাশে যে ভাঙা জায়গার ওখানে রয়েছে ওই জায়গাটা পুরো ওই পাশে এই যে সামনেই দেখা যাচ্ছে একটা ভাঙা জায়গা। আচ্ছা, পাঁচিল ছিল তো। আচ্ছা, মানে ছাদের রেলিংটা। আচ্ছা, সেসব ভেঙে গেছে, ভেঙে ভেঙে ওই অবস্থা। তারপরে শোনা গেল ওইখানকার এটার উপরে স্ট্রাকচার করে ঠাকুরের বেদিটা, হ্যাঁ বেদিটা, সেটা নাকি চুরি করে নিয়ে গেছে। ওদেরই দলের কেউ, মানে ওদেরই অংশীদার। বেদি তুলে নিয়ে চলে গেছে বলে ঠাকুরের। যাবে, একটা ওই হচ্ছিল। কি সর্বনাশ! এবার তো সব ওরা ছুটে ছুটে করে এলো, এসে ওই করে সব বন্ধ করলো, আর কিছু করলো না। পুজোটাই করলো। কিন্তু মানে যার বেশি অংশ ছিল সে বেশ খানিকটা ভালো টাকা দিয়ে গেছিল পুজোটা চালানোর জন্য। মানে সামনে গেলে এখনো মন্দিরটা দেখা যাবে মোটামুটি, তাই? যান দেখতে পাবেন, আচ্ছা, দরজায় তালা দেওয়া আছে। আচ্ছা, ওটা মেন গেট। আচ্ছা, ঠিক আছে, আমি কাজটা সেরে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ অনেক আপনাকে। এখানে এত ঠান্ডা তোমরা বুঝতেই পারছো, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, সকাল সকাল প্রচুর ঠান্ডা পড়েছে। আর কাজটা কমপ্লিট করার পর দেখো কাজটা এরকম লাগছে দেখতে। তো এই হচ্ছে গিয়ে সেই মন্দিরটা। দেখো পুরো একদম ভেঙে চুরে এখন তার কিছুই নেই, চারিদিকে লতা পাতা, সাপের বসবাস। এত সুন্দর একটা মন্দির কে দেখলে বলবে যে একসময় এইখানে এত বড় করে দুর্গাপুজো হতো। একটা বনিদি বাড়ি দুর্গাপুজো মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই হচ্ছে গিয়ে তার সামনেটা, ওপরে ছাদ নেই, এত সুন্দর একটা জায়গা সত্যি। ওই যে হচ্ছে গিয়ে ওটা মেন দরজা ছিল এই বাড়িটার, সিংহদুয়ার যেটাকে বলে। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো উপরের ছাদটা একটু দেখা যাচ্ছে, যে পিলারগুলো এখনও দেওয়া রয়েছে।
একদম পাকা শাল কাঠের। এই হচ্ছে গিয়ে সেই বেল গাছটা, যেটা একদম এখন আর বেঁচে নেই। দেখো কত বড় বেল গাছ, এখানেই সেই বেলতলার পুজো হতো। দেখেছো কত বড় বেল গাছ, কত মোটা। বেল গাছটা মারা গেছে। আর আমি তোমাদের দেখাচ্ছি এইখানটায় কিন্তু সেই ঘট বসিয়ে পুজো হতো। যাক, আজকের আউটডোরটা খুব রোমাঞ্চকর একটা আউটডোর হলো, সবার সাথে খুব ভালো লাগলো কথা বলে। বাড়ি ফিরে যাচ্ছি, দেখা হবে আবার সামনের নেক্সট ব্লগে, আবার সেই কুস্তিয়া মোড়ে। টাটা, বাই।